নেন। আমার বাসায় গরুর মাংস রান্না করা থাকা সত্ত্বেও আমার মা বাবাকে কাঁচা মরিচ দিয়ে শুধু ভাত খেতে দিয়েছো কেন? তোমার বাবা আমাকে কাঁচা মরিচ দিয়ে ভাত খেতে দিয়েছি, বেশ করেছি। তোমার বাবা আমার জন্য আমি কি গরু গোশত রান্না করেছি নাকি? বাবাজি স্যার, বৌমা। জি স্যার। বৌমা ঘুমায় বেশি ভালো আছো? কি ব্যাপার আপনারা? বলা নেই কওয়া নেই হুট করে চলে আসলেন যে? বৌমা এই কোরবানি ঈদের আগেই আসতাম, তোমার শাশুড়ি আবার একটু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, ওরে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করলাম। আর গ্রামের চিকিৎসা তো বোঝোই। যাই হোক, তারপর তো কোরবানি ঈদ আসলো, ভাবলাম যে একটু গরুর গোস্ত খাইতে হবে। ছেলে এত বড় গরু কোরবানি দিছে, আমরা না এই কোরবানি ঈদে বৌমা বিশ্বাস করবা এক টুকরা গরুর গোস্ত খাইতে পারি নাই। আমরা তো এই যে মানুষের মতো চায়া চায়া আনতে পারি না। তো ভাবলাম ছেলেটাকেও দেখে আসি, তোমাকে একটু দেখা যায়, আর একটু গরুর গোস্ত মনটা ভরে খাই, এই জন্যে আর কি আসা। আর তোমার শাশুড়ির কিছু ওষুধপত্র লাগবো, এখান থেকে নিয়ে যাব। ও তাহলে এই ব্যাপার, গ্রাম থেকে শহরে চলে আসছেন কুরবানি মাংস খাওয়ার জন্য? কেন গ্রামে কেউ কুরবানি দেয় না? কেউ একটু মাংস দেয় নাই যে গ্রাম থেকে শহরে চলে আসছেন কুরবানি মাংস খাওয়ার জন্য? বাবাজি, গ্রামের লোকে গরু কুরবানি গোস্তের আশা কি লেখা থাকুন, আমার ছেলে এটা কত বড় গরু কুরবানি দিছে। ও, যেই শুনছেন ছেলে বড় গরু কোরবানি দিছে অমনি গ্রামে থেকে চলে আসছেন কোরবানির গোশত খাওয়ার জন্য আর নেওয়ার জন্য, তাই না? শোনো মা, আমরা আমাদের ছেলের বাসায় আসছি। আমাদের ছেলে এত বড় গরু কোরবানি দিছে আর আমরা কোরবানির গোস্ত খাইতে পারি নাই, ব্যাপারটা কেমন না? তাই গ্রাম থেকে শহরে আসলাম, ছেলেকে একটু দেখে গেলাম, গরুর মাংস খেয়ে গেলাম বা কোরবানির মাংস কিছু নিয়েও গেলাম সাথে করে। আমরা তো আর তোমাদের বাড়িতে যাইনি, তোমাদের এত কষ্ট লাগতেছে কেন? শোনেন বাবা, আমার ভাই ভাবি তো ঠিকই বলেছে, আপনারা কোরবানির মাংস খাওয়ার জন্য গ্রাম থেকে শহরে চলে আসছেন। কেন জীবনে কি কোরবানির মাংস খান নাই? আর কি বললেন আমাদের বাড়িতে যাওয়ার কথা? আমাদের বাড়িতে যাওয়ার সৌভাগ্য কি আপনাদের আছে? বৌমা, আমরা কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি, তুমি জিসানের বউ, জিসানের বাবা মা আমরা, আমাদের সাথে কিন্তু এরকম কথা বলা তোমার উচিত না। ঠিক আছে, বাদ দিলাম ওসব কথা। আমার ছেলে কোথায়? শোনেন, আপনার ছেলে বাসায় নাই, আপনার ছেলে ঢাকার বাইরে গেছে, 15 দিন পরে আসবে। কি বলো বৌমা? আমরা তো জানি ছেলে বাসায় আছে, আমাদের সাথে কথা হয়েছে, ফোনে বললো যে বাবা বাসায় আছি, এই জন্যই তো আসলাম। আচ্ছা ঠিক আছে, আমরা গ্রামের থেকে অনেক জার্নি করে আসছি, আমরা ফ্রেশ হই, অনেক খিদা লাগছে বৌমা, আমাদেরকে খাবার দাও। বৌমা শোনো, এই বছর তো কুরবানি মাংস খাইতে পারি না, আমাদের একটু কুরবানি মাংস দিও। চলো আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, চলো। এই দাঁড়ান, খাবার জন্য তো একদম হাত মুখ ধুয়ে রেডি হতে যাচ্ছেন, আসার সময় কি আমাকে বলে আসছেন নাকি আমি আপনাদেরকে কল দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসছি? শোনেন, আপনাদের জন্য আমি কোনো রান্না বান্না করিনি, আর বাসায় কোনো খাবারও নেই। কি কর বৌমা, অনেক ক্ষুধা লাগছে, ঘরের মতো কোনো খাবার নাই, যা আছে তাই দাও না। আর শুনো, গতকালকে খাবারের পর যে খাবারটা রয়ে গেছে ওই খাবারগুলোই ওনাদেরকে এনে দাও না। কিন্তু ভাবি, ওটা তো বাসি খাবার, পচে গেছে। ওনারা কি এর থেকেও ভালো খাবার খায় নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাদের খাবার দিচ্ছি। কিরে, তুই কি সত্যি সত্যি এই ভিখারিদেরকে গরু মাংস দিয়ে ভাত খাওয়াবি? ভাইয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কুরবানির মাংস দিয়ে এই ভিখারিদেরকে ভাত দিব? তুমি শুধু দেখো আমি এই ভিখারিদেরকে কি দিয়ে ভাত দিই। অনেক খিদা লাগছে আমার। আমার অনেক ক্ষুধা লাগছে, একটা জন্য যেতেছে কি দেয়। কি ব্যাপার, আপনারা সোফায় বসে আছেন কেন? ভাত কি সোফায় বসে খাবেন নাকি? নিচে বসুন। তাইলে খাবারের টেবিলে বসে খাই, ওদের বাদ দাও। কি খাবার টেবিলে বসে খাবার খাবেন? জীবনে খাবার টেবিলে বসে খাবার খেয়েছেন?
সারা জীবন তো মাটিতে বসে খেয়েছেন। শোনেন, চুপচাপ কথা না বলে ফ্লোরে বসেন। কি হলো, এখনো সোফায় বসে আছেন কেন? আমার কথা কি শুনতে পাননি? নিচে বসুন, বসুন বলছি, বসুন। নেন। কি ব্যাপার বৌমা, কত আশা করে দেশের থেকে আইছি কোরবানির গরুর মাংস দিয়া ভাত খাম। গরুর মাংস তো দেওয়াই নাই, ভাতও দিছ পচা গন্ধ ভাত। ঠিক আছে বৌমা, একটু গরুর মাংস দাও। পোলা এত বড় গরু কোরবানি দিছে, কতজনের মুখে শুনছি। কাকা আপনার পোলা বিশাল বড় গরু কোরবানি দিছে। ওই দিন থেকে নিয়ত করছি, আশাও করছি ঢাকা আইসাই আগে ছেলের বাসায় কোরবানির গোস্ত দিয়া ভাত খাম। যাও না বৌমা। শোনেন, কুরবানির মাংস শেষ হয়ে গেছে। আর তাছাড়া আপনারা কি আসার আগে আমাকে কল দিয়ে আসছেন যে আপনাদের জন্য আমি রান্না করে রাখবো? যা দিছি তাই খেয়ে নেন। কি কব মা, আজকে ঈদের 7 দিন, কুরবানি মাংস শেষ। আরে যারা কুরবানি না দেয় তারা তো মাস বেড়ে কুরবানি গোস খায়। আর আমার ছেলে কত বড় গরু কুরবানি দিছে, গোস শেষ হয়ে গেছে, এটা কোনো কথা বললাম মা? সেই আসার পর থেকে শুনতেছি আপনার ছেলে বড় গরু কুরবানি দিচ্ছে, বড় গরু কুরবানি দিচ্ছে। কি আপনার ছেলেকে উট কুরবানি দিচ্ছে নাকি? আপনাদের জন্য কোরবানি মাংস রেখে দেবো? আপনাদের ছেলে কি ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন নাই? তাদেরকে মাংস দিতে হয় না? তাদেরকে মাংস দেওয়ার কোনো মাংস আর নাই। আমার বোনে যেটা দিচ্ছে এটা খাইলে খান, না খান দেওয়া যান। তুমি এত কথা কাউকে, তুমি বাড়িতে আইছি, আমার ছেলের বাড়িতে আমরা আসছি, তুমি এত পটম পটম করো কে? তুমি চুপচাপ থাকো। বোমা, এই শুকনা ভাত কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, অন্য কিছু থাকলে দাও। শুকনা ভাত গলা দিয়া নামে না। এলন পানি, এটা দিয়া গিলেন। শোনেন, খায়া দাওয়া যেখান থেকে আসছেন সেখানে চলে যান। আপনার ছেলে বাড়িতে নাই। চলো। কত শখ করে আইছিলাম, ওগুলা কুরবানি দিছে, কুরবানি গোস্ত দিয়া পেটটা বইটা ভাত খাবো, কি আর করা। শুকনা ভাত আর কাঁচা মরিচ দিছে, খাও ভাত খাও, পেটে তো অনেক ক্ষুধা, খাও। বাবা, মা, তোমরা এখানে ফ্লোরে বসে শুকনা ভাত কাঁচামরিচ দিয়ে খাইতেছো কেন? বাসায় তো গরুর মাংস রান্না করা আছে। ওঠো, ওঠো বাবা, ওঠো, ওঠো বাবা। বৃষ্টি, 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 কোথায় তুমি? এদিকে আসো। কি ব্যাপার বৃষ্টি? এই ভর দুপুরবেলা আমার বাবা আমার মা কাঁচা মরিচ দিয়ে শুকনো ভাত কেন খাইতেছে? আমাদের বাসায় তো গরুর মাংস রান্না করা আছে, তাই না? কি হলো, কথা বলছো না কেন? কি ব্যাপার, এই ভর দুপুরবেলা আমার বাবা মাকে কাঁচা মরিচ দিয়ে শুকনো ভাত কেন খেতে দিয়েছো? সাথে কি এমন হয়েছে? তুমি আমার সাথে এভাবে চিল্লাচিল্লি কেন করতেছো? ঘরে যা ছিল আমি তো তাই দিয়েছি। যা ছিল তাই দিয়েছো মানে? কেন, আজকে সকালেই তো তোমার ভাই আর ভাবি আমাদের বাসায় আসার পরে তুমি এক পাতিল মাংস রান্না করেছো। সেই মাংস কোথায় গেল? আমার বাসায় গরুর মাংস রান্না করা থাকা সত্ত্বেও আমার মা বাবাকে কাঁচা মরিচ দিয়ে শুধু ভাত খেতে দিয়েছো কেন? তোমার বাবা আমাকে কাঁচা মরিচ দিয়ে ভাত খেতে দিয়েছি, বেশ করেছি। তোমার বাবা আমার জন্য আমি কি গরু গোস্ত রান্না করেছি নাকি? জিসান, তোমার এত বড় সাহস, তোমার এই ফকিন্নি বাবা মারে আমার বোন শুকনা ভাত কাঁচামরিচ খেতে দিয়েছে বলে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের গায়ে হাত তুলতেছো? আপনি চুপ থাকুন, আপনি কোনো কথা বলবেন না। আপনি যদি কোনো কথা বলেন তাহলে আমি ভুলে যাব আপনি আমার স্ত্রীর বড় ভাই, আমার বাড়ির মেহমান। আপনার বোনের কত বড় সাহস আমার বাসায় গরুর মাংস রান্না করা থাকা সত্ত্বেও আমার মা বাবাকে কাঁচা মরিচ দিয়ে শুধু ভাত খেতে দিয়েছে। বাবা চুপ কর না, হয়েছে তো অনেক হয়েছে, থাম এবার। তুমি এসব কি বলছো মা? চুপ করবো মানে? আমি কেন চুপ করবো? আমি এত টাকা খরচ করে গরু কিনে কোরবানি দিয়েছি শুধু কি ওর ভাই আর ভাবিকে গরুর মাংস রান্না করে খাওয়ানোর জন্য? না, আমার বাসায় ফ্রিজ ভর্তি গরুর মাংস, রান্না করা গরুর মাংস থাকা সত্ত্বেও
তোমরা আমার বাসায় এসে এই ভর দুপুরবেলা কাঁচা মরিচ আর শুকনা ভাত খাবে? এই তুই বল, তুই কেন এই কাজটা করেছিস? কেন তুই আমার মা বাবাকে গরুর মাংস দিয়ে ভাত খেতে দিস নাই? কারণ আমি ওনাদের জন্য রান্না করিনি। আর তুমি জানো না আমি তোমার এই ভিখারি মা বাবাকে একদম সহ্য করতে পারি না। তারা এই বাসায় কেন আসবে? জিসান, তোমার এই স্পর্ধা দেখে আমরা অবাক হচ্ছি। তুমি বারবার আমার ননদের গায়ে হাত তুলছো তোমার এই ভিখারি বাপমার জন্য। আপনি চুপ থাকুন। আমি বলেছি না আপনারা কেউ কোনো কথা বলবেন না। আপনারা যদি আর একটাও কথা বলেন তাহলে আমি ভুলে যাব আপনারা আমার মেহমান। আমি তো এখন শুধুমাত্র আপনার ননদের গায়ে হাত তুলেছি। আপনারা যদি আর একটাও বেশি কথা বলেন তাহলে আমার হাত আপনাদের গায়ে উঠবে। এই আপনাদের লজ্জা করে না? আপনারা কিভাবে পারলেন আমার বাসায় এসে আমার মা বাবাকে রেখে গরুর মাংস দিয়ে ভাত খেতে? ঠিক আছে, তুই যেহেতু আমার মা বাবাকে সহ্য করতে পারিস না, আমার মা বাবাকে তোর পছন্দই না, তোর এই ভাই ভাবির জন্য তুই আমার মা বাবাকে অপমান করেছিস। তোর এই ভাই ভাবিকে গরুর মাংস রান্না করে খেতে দিয়েছিস আর আমার মা বাবাকে কাঁচা মরিচ আর শুকনা ভাত খেতে দিয়েছিস। তোর মতো মেয়ের সাথে না আমি আর সংসার করব না। তুই এই মুহূর্তে তোর এই ভাই ভাবির সাথে আমার বাসা থেকে বেরিয়ে যা। জিসান, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আজকে আমি আমার নিজের চোখে যা দেখেছি না, অন্য কোনো ছেলেও যদি এটা দেখতো আমার মনে হয় না সে তোর সাথে সংসার করতো। তুই এই মুহূর্তে তোর এই ভাই ভাবির সাথে আমার বাসা থেকে বেরিয়ে যা। আমি তোর সাথে আর সংসার করব না। দেখো জিসান, তুমি আমার সাথে এরকমটা করো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এরকম ভুল করব না। প্লিজ জিসান, তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না। না, আমি তোকে মাফ করতে পারবো না। তুই ভুল করিসনি, তুই অন্যায় করেছিস আমার মা বাবার সাথে। আমার মা বাবাকে কাঁচা মরিচ আর শুধু ভাত খেতে দিয়েছিস। এই তুই কি পারতি তোর ভাই ভাবি মা বাবার সামনে এই কাঁচা মরিচ আর শুকনো ভাত খেতে দিতে? পারতি না। ও, ওনারা তো আমার মা বাবা, এই জন্য দিতে পেরেছিস তাই না? শোন, তোকে যদি আমি ক্ষমা করে দেই না তাহলে আমার এই মা বাবার সাথে অন্যায় করা হবে। তোকে আমি ক্ষমা করতে পারবো না আর তোর সাথে আমি সংসার করবো না। যা, এই মুহূর্তে তুই তোর ভাই ভাবির সাথে আমার বাসা থেকে বেরিয়ে যা। জিসান, ভুলের থেকে মানুষ শিক্ষা নেয়। আর বৌমা ভুল করেছে এবং তার ভুল সে বুঝতে পেরেছে। বৌমাকে তুই ক্ষমা করে দে বাবা। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। আজকে তুমি আমাদের সাথে যা করছো তুমি কি তোমার বাবা মায়ের সাথে করতে পারতা? কখনো পারতা না। আমরা গ্রামের থেকে আসছি, কোরবানির ঈদ আসলেই আমরা একটা আশায় থাকি যে ছেলে বড় গরু কোরবানি দেয়। ঢাকায় আসি, তোমাদেরকে একটু দেখি, কোরবানির মাংস খাই, যাবার সময় কিছু মাংস নিয়েও যাই। আর প্রত্যেকটা বাবা মা ছেলেরটাই তো আশা করে বৌমা, অন্য মানুষের তো আশা করে না। আমরা তো সে আশা করে কোনো ভুল করিনি বৌমা। তুমিও তো একদিন আমাদের মতো শাশুড়ি হবে। যদি তোমার ছেলে বা তোমার ছেলের বউ তোমার সাথে এইরূপ আচরণ করে তোমার কেমন লাগবে বৌমা? বৌমা, একটা কথা সবসময় মনে রেখো, বাবা মা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ছেলে মেয়েকে মানুষ করে। আর সেই ছেলে মেয়ের দ্বারা যদি বাবা মা কষ্ট পায়, এই কষ্ট ভোলার মতো না। তবে আমরা কিছু মনে করিনি বৌমা। তুমি হয়তো আমাদেরকে স্বামীর বাবা মা ভাবতে পারো, কিন্তু আমরা কিন্তু তোমাকে আমাদের নিজের মেয়েই মনে করি। শোনো বৌমা, আমরা এখানে থাকতে আসি না, আমরা চলে যাবো। তুমি আজকে আমাদের সাথে যা করলা, তুমি কি তোমার মা বাবার সাথে এটা করতে পারতা? তোমরা কেন শ্বশুর শাশুড়ি নিজের মা বাবা ভাবো না? একবার ভাইবা দেখো, দেখবা সংসারটা কত সুখে হয়, কত শান্তির হয়। চলো আমরা এখান থেকে চলে যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা কোথাও যাবেন না। আপনারা যদি এখন এই বাসা থেকে চলে যান তাহলে আমি ভাববো আপনারা আমাকে মাফ করেননি, আমার উপর এখনো রেগে আছেন। আপনারা কোথাও যাবেন না। আজকে আমি আমার মা বাবার কথায় তোমাকে মাফ করে দিলাম, তবে এখন থেকে আমার মা বাবা আমার বাসায় থাকবে। তুমি যদি আর কখনো আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো বা তোমার কোনো ব্যবহারে আমার মা বাবা যদি কষ্ট পায় তাহলে ওই দিনই হবে এই বাড়িতে তোমার শেষ দিন। আর এই আপনারা এখনো কেন এখানে দাঁড়িয়ে আছেন? যান, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন। আর আজকের পর থেকে আপনারা কোনোদিনও আমাদের বাড়িতে আসবেন না। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। আজকে তোমার এই বাবা মার জন্য আমাদেরকে অপমান করলা না, ব্যবহারটা আমার মনে থাকবে। তাই চলো। দাও এটা। বাবা মা, আপনাদের এই খাবার খাওয়া লাগবে না, আপনারা ভেতরে চলুন।
আমি গরুর মাংস রান্না করে রেখেছি। গরুর মাংস গরম করে আমরা সবাই একসাথে খাবো। চলো মা, বাবা চলো।